দেখো তোমাদের নাম ইলেকশন কমিশন বাদ দিতে চেয়েছিল, কিন্তু তোমাদের নাম আমরা রেখেছি, তোমরা যেন টিএমসি কে ভোটটা দিও। এটা হচ্ছে এদের প্ল্যান। মুসলিম ভোটারদের ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে রাজ্য সরকারের কর্মচারীরা যেসব করছেন, ওনাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা যেদিন রাস্তায় নেমে শুরু করব না, রাস্তায় নেমে আন্দোলন করব, মানুষকে শক্তি যোগাবো, ভয় পাওয়ার কিছু নাই, এসব নোটিশে অ্যাটেন্ড করারই দরকার নাই, হিয়ারিংয়ে যাবেই না, দেখি কটা নাম বাদ দেয়। শিক্ষক, পঞ্চায়েত কর্মী, আইসিডিএস কর্মী সবাই কিন্তু ডিউ টাইমে এসআইআর এর কাজ শুরু করে দেবে। তাহলে বাংলার মানুষকে ভীতি প্রদর্শন করা বা তাদেরকে মিথ্যা তথ্য পরিবেশন করার কি দরকার? তৃণমূল কংগ্রেস বা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন বিভ্রান্ত করছেন ভোটারদের? এটা আমার প্রশ্ন। দুই হচ্ছে, অ্যানোমিনেশন ফর্ম বাড়ি বাড়ি ইস্যু করেছিল, মুখ্যমন্ত্রীর বাড়িতেও গেছিল, উনি সেইটা নিয়ে অনেক কিছু বলেছিলেন, আমি জমা দেব না, আমি এই করব না, তাই করব না। ঠিক আছে, আমাদের বাড়িতেও ফর্ম পৌঁছে গিয়েছিল, আমরা যথা টাইমে সেই ফর্ম ফিল আপ করে সিগনেচার করে দিয়ে দিয়েছিলাম। আপনারা জানেন যে যেদিন এসআইআর ডিক্লেয়ার হয়েছিল, ভোটার লিস্টটা ফ্রিজ হয়েছিল রাত্রি 12টায়, ওই 27শে অক্টোবর, সেদিনকে ভোটার লিস্টের সংখ্যা ছিল 7,66,00,000 সামথিং। তাহলে সেই ভোটার লিস্টে যখন অ্যানোমিনেশন ফর্ম জমা হওয়ার পর খসড়া তালিকা প্রকাশ পেল, তখন দেখা গেল 58,20,000 মতো নাম নেই। তার মানে তারা ডেথ কেস বা ডবল নেমের ব্যক্তি ছিল। কিচ্ছু যায় আসে না। তাহলে ইলেকশন কমিশনের নির্দেশ মতো রাজ্য সরকারের সিওর মাধ্যমে, জেলার ডিএমদের মাধ্যমে, ব্লকের বিডিওদের মাধ্যমে, পঞ্চায়েতের বুথ লেভেল অফিসারদের মাধ্যমে সেই কাজ তারাই করলো। করার পর যখন 58,20,000 বাদ গেল, তাহলে 7,66,00,000 মধ্যে 58,00,000 বাদ গেলে কত থাকে? 7,09,00,000 মতো। তো সেটা যখন খসড়া তালিকা আছে, আমরা এতদিনের রাজনীতিতে এটাই জানি যে ফাইনাল এসআইআর এর আগে 2002-03 সালে হয়েছিল, 2 বছর ধরে। এরকম খসড়া তালিকা যেটা টাঙানো থাকে, সেই খসড়া তালিকাটা থেকেই ফাইনাল তালিকাটা ওপেন হয়। খুব মেজর যদি কোনো ডিসপুট না থাকে, দু একটা যদি ভুল থাকে, সেটা রেকটিফাই করে সেটা করে দেয়। কিন্তু রাজ্য সরকার এতটাই ভয় পেয়েছে এসআইআর করতে গিয়ে, তাদের কর্মচারীরাই এটা অ্যানোমিনেশন ফর্মটা জমা নিয়ে তারা যে ডাউনলোড করেছে অ্যাপসে, এত ভুলভাল করে করেছে, এত শর্ট টাইমে করেছে। তাদের উচিত ছিল ভালো করে দেখে ওই ABCDH স্পেলিং ধরে লোড করে দিয়েছে। এক কথায় বলা যেতে পারে ফাঁকিবাজি, মানে একবারে ভুলভালভাবে এইসব লোড করে দিয়ে এখন যে খসড়া তালিকা, সেখানে শয়ে শয়ে ব্যক্তিকে নোটিশ দিচ্ছে। নোটিশ দেওয়ার মানে কি? হিয়ারিংয়ে, যে তোমার কোনো এই তথ্য নিয়ে এসো। তাহলে তাদের নামে অ্যানোমিনেশন ফর্ম দেওয়া হলো, তারা অ্যানোমিনেশন ফর্ম পাওয়ার যোগ্য বলেই তাদেরকে দেওয়া হচ্ছে। তাদের সেই নামটা 58,20,000 বাদ দিয়ে তাহলে 7,09,00,000 নাম খসড়া তালিকাতে টাঙানো আছে। আগামী 1/1/2026-এ যাদের 18 বছর পূর্ণ হবে, তাদের বার্থ সার্টিফিকেট দিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করলে আমার ধারণা আবার 30 থেকে 40 লাখ মানুষের নাম উঠে যাবে। তাহলে আলটিমেটলি যে 7,66,00,000 ছিল, প্রায় ধারে কাছে চলে আসবে। তাহলে এখন আবার আননেসেসারি গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে মুসলিম ভোটারদের কাছে বেশি বেশি করে একটা বুথে 1000 ভোটার, সেখানে 400, 450, 500 লোকের নামে নোটিশ সার্ভ হচ্ছে। রাজ্য সরকারকে খুব ভদ্রভাবে বলছি, আধিকারিকদের অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, আপনারা তৃণমূল কংগ্রেসের পার্টির ফাঁদে পা দেবেন না। বাংলার মানুষের ন্যায্য অধিকার নিয়ে ছিনিমিনি খুলতে যাবেন না। দিল্লির ইলেকশন কমিশন যেটা এসআইআরের যে শিডিউল বা যে নির্দেশ বা যে জিও, সেইটা মান্যতা দিয়ে যেটা খসড়া তালিকা আছে, সেখান থেকে পূর্ণাঙ্গ তালিকা 14ই ফেব্রুয়ারি
প্রকাশ করে দেন। আমি হুমায়ুন কবির বলছি, রাজ্যের কোনো প্রান্তে যদি টিএমসি সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করে যে হিয়ারিং করার জন্য এত নোটিশ সার্ভ করছে, কোনো ন্যায্য ভোটার যদি বাদ যায়, আমি কিন্তু একদম ওই কাকদ্বীপ থেকে কুচবিহার কোথাও কোথাও গিয়ে আধিকারিকদের ঘিরে বসে থাকব। কেন, কোন কারণে, কার নির্দেশে এইসব অসঙ্গতি বা এইসব ধরনের ন্যায্য ভোটারদের নাম বাদ যাচ্ছে। মুখে দেখবেন এই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী, তার ভাইপো, তারা বলছে আমরা আপনাদের সাথে আছি, ভয় পাওয়ার কিছু নাই। ভয় তো আপনিই দেখিয়েছেন যে এসআইআর করলে। আরে বিরোধী নেতা সে তো বলেছে 1.5 কোটি নাম বাদ যাবে, তো 58 লক্ষ বাদ গিয়েছে। বিরোধী নেতাও জানে যে ভোটের পার্সেন্টেজ, পোল অফ পার্সেন্টেজ কত হয়। 2024 সালে কত ভোট পোল হয়েছে? 7,66,000-র মধ্যে 5,55,00,000 পোল হয়েছে। তাহলে কত লক্ষ? 2 কোটির উপর ভোট পোলই হয়নি। তাহলে সেখানে 58 লক্ষ ভোটের নাম মাইনাস হলে বা বাদ গেলে, ভোটার লিস্টের থেকে মাইনাস হলে ইলেকশনের কোনো ইফেক্টই হবে না। যারা জেনুইন ভোটার, যারা ডেথ কেস, তারা কটা লোক ভোট দিতে যায়? জেনুইন ভোটার বাড়িতে থেকে 20% অ্যাবসেন্ট থাকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, অমুসলিম ভাইরা, হিন্দু ভাইরা 70% লোক অ্যাবসেন্ট থাকে, ভোট দিতে যায় না। মুখ্যমন্ত্রী ভবানীপুরে লাস্ট যে ভোটে জিতেছেন 58% ভোট পোল হয়েছে। আমরা যে বুথে বসবাস করি 1665 ভোট, 1470 পোল করেছি 2024-এ। তাহলে সেখানে প্রায় 90%। অথচ আমি আমার ঠিক গ্রামের উল্টো দিকে 300 মিটারে মানিককোহার ঠাকুরবাড়ি, তাদের ঠাকুরবাড়িদের আধিপত্য আছে, পাশাপাশি হিন্দু ভোটার 970 ভোটার, সেখানে পোল হয়েছে মাত্র 620। এখানে দেখে নেন যে 62%। আর আমরা কিন্তু সেখানে পোল করেছি 89%। এখানে অনেক পার্থক্য গড়ে দেয়। সেসবের ডিপে না ঢুকে এখন শুধু মুসলিম ভোটারদের ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে রাজ্য সরকারের কর্মচারীরা যেসব করছেন, ওনাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা যেদিন রাস্তায় নেমে শুরু করব না, তখন আর এই রাজ্য সরকার কিন্তু এইসব বিএলই, এআরও, বিডিও, ইলেকশন ওসি, জেলার ইলেকশন ওসি, ব্লকের ইলেকশন ওসি, তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে তাদেরকে। আমরা কিন্তু একটা জেনুইন ভোটার কোনো কারণে যদি বাদ হয়, আমরা কিন্তু কাউকে ছাড়ব না। এরকম কত মুসলিম ভোটারদের কাছে নোটিশ গেছে? আপনি হচ্ছে নোটিশ তো ইলেকশন কমিশন পাঠান। আরে ইলেকশন কমিশন পাঠাচ্ছে। ইলেকশন কমিশনের আধিকারিক কারা? দিল্লির অফিসাররা কাজ করছে না মমতা ব্যানার্জির কর্মচারীরা কাজ করছে? সিওকে বলতে যাব না আমি, জেলার ডিএমকে ধরবো, বিডিওকে ধরবো, বিডিওর নিচে এআরওকে ধরবো, ভিএলইকে ধরবো। নোটিশটা ভিএলইদের ভুলের জন্য, এআরওদের ভুলের জন্য। তারা যে অ্যাপস লোড করেছে, অ্যামিনেশন ফর্ম একদম ফাঁকিবাজি করে যেভাবে লোড করে দিচ্ছে, তার জন্যই নোটিশ সাব হচ্ছে এইভাবে। কেন হবে? তারা কেন সঠিকভাবে অ্যাপসের লোড নাম তুলেনি? তার জন্য মানুষ কেন সাফারার হবে? কি কারণে? আপনি বলছেন এরা ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ করছে না, রাজ্য সরকারের নির্দেশ মতো কাজ করছে। হ্যাঁ, ইলেকশন কমিশন যে দিয়েছে, এখানে রাজ্য সরকারের আধিকারিকরা সম্পূর্ণভাবে প্ল্যান মাফিক ভোটারদের নিজেদের পক্ষে রাখার জন্য, এদেরকে ভীতি প্রদর্শন করার জন্য এসব নোটিশ সার্ভ করছে। হিয়ারিংয়ের কোনো প্রয়োজনই নাই এত পরিমাণ। তাদের কাজ দেখার জন্য তো কেন্দ্র থেকে অবজারভার এসেছেন এবং মাইক্রো অবজারভার আছেন, মানে কোথাও না কোথাও তো ইলেকশন কমিশনই কাজটা করছে। দেখুন, ইলেকশন কমিশনের অবজারভার এসছে, আমরাও জানি। সেই ইলেকশন কমিশনের অবজারভারদেরকে সঠিক পদ্ধতিতে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না। কোথাও যখন নিয়ে যাচ্ছে, তখন সেই জেলার আধিকারিকরা, কেউ এডিএম, কেউ ইলেকশন ওসি, কেউ বিডিওরা প্ল্যান মাফিক তেনাকে দেখিয়ে দিচ্ছেন যে এটা ঠিকঠাক আছে, এই খসড়া তালিকা আছে, এটা নিয়ম মাফিক। তাদেরকে কিছু ডকুমেন্টের জন্য নোটিশ সার্ভ করা হচ্ছে,
এটা তাদের বোঝানো হচ্ছে। আর তারা নন বেঙ্গলি, তারা বাংলার অধিকাংশ বাঙালিদের ভোটার লিস্টের কোনো জায়গায় খামতি আছে বা কেন এই নোটিশ সার্ভ করছে সেটা ডিপে তিনারা ঢুকছেনই না। সেক্ষেত্রে কি ইসিআই বা সিও কে আপনি জানাবেন এই অভিযোগ রাজ্য সরকার যে ভুল পথে পরিচালনা? সিও তো কোনো ভুল করছেন না, সিওকে জানিয়ে কি হবে? সিও যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারের আধিকারিকরা যারা কাজ করছে, জেলার ডিএম, তারপরে যারা আছে এসডিও লেভেল, ইলেকশন ওসি লেভেল, এক একজন এসডিওর কাছে এক একজন ইলেকশন ওসি আছে, এক একজন বিডিওর কাছে এক একজন ইলেকশন ওসি আছে। আমার ওখানে আমার হোম যেখানে বাড়ি, একজন মিস্টার পাল বলে ইলেকশন আছে, আমি তাকে কাল বলেছি। আর আমার তরুণ কান্তি ঘোষ বিডিও, তাকেও বলেছি। তার আবার 31 জানুয়ারি রিটায়ারমেন্ট। সে তো আমাকে জোড়হাত করে বলছে যে আমাকে একটু মাপ দেন, আমি এই কদিন আছি, আমি চলে যাই, তারপরে আপনি বুঝে নিন। রাজ্য সরকার এদেরকে প্ল্যান মাফিক ভোটারদের ভীতি সৃষ্টি করছে, ক্রেডিট নেবে যে বিশেষ করে মুসলমান ভোটারদের এই পরিমাণে নোটিশ সার্ভ করার পর তাদের নাম কিন্তু থাকবে, তাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি জোর দিয়ে বলছি ভয় পাওয়ার কিছু নাই। এরা এটা করছে প্ল্যান মাফিক। দেখো, তোমাদের নাম ইলেকশন কমিশন বাদ দিতে চেয়েছিল, কিন্তু তোমাদের নাম আমরা রেখেছি, তোমরা যেন টিএমসিকে ভোটটা দিও। এটা হচ্ছে এদের প্ল্যান। আমরা তার আগেই রাস্তায় নেমে সাধারণ পাবলিককে তো অভয় দেবই, তাদেরকে গ্যারেন্টি দেব যে তোমাদের একটা নাম বাদ যাবে না। বাদ গেলে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি গোটা বাংলায় রাস্তায় নেমে আধিকারিকদের সাথে প্রকৃত ভোটার লিস্টের নাম একটা বাদ গেলে সেই আধিকারকে ছাড়া হবে না। আপনি বলছেন যে এই যে নোটিশ পাঠানো হচ্ছে এটার মূল দায়ী হচ্ছে এই আধিকারিকরা? হ্যাঁ, নিশ্চয়ই। ইলেকশন কমিশন না, মোটেই না। ইলেকশন কমিশন তো এরকম বলেনি যে আপনি, তাহলে যদি ইলেকশন কমিশন বলতেন তাহলে ওনাদের পক্ষ থেকে যে আধিকারিকরা অ্যানোমিনেশন ফর্মটা ইস্যু করে দিয়ে আসলো বাড়ি বাড়ি। আমার 4টে ভোটার, আমার 4টে ফর্ম দিয়ে দিয়েছিল। তো 4টে ভোটারের যা যা আমার ডকুমেন্টস চেয়েছিল আমি তো সেটা জমা করে দিয়েছি। তাহলে আমার আবার হিয়ারিং কিসের জন্য দরকার? আর হিয়ারিং যদি নেওয়ার দরকার তাহলে খসড়া তালিকা টাঙানোর মানেটা কি হয় আমাকে বুঝিয়ে দিতে হবে। খসড়া তালিকার নাম উঠে গেছে মানে আমি জেনুইন ভোটার, সেটা ফাইনাল লিস্ট ওপেন হবে। তাহলে এখন এত পরিমাণ লোককে নোটিশ দিয়ে ভীতি প্রদর্শন করা, প্ল্যান মাফিক করা হচ্ছে। রাজ্য সরকারের জেলা শাসকরা দের কাছে নির্দেশ যাচ্ছে চিফ সেক্রেটারির কাজ হয়ে, আর বিভিন্ন জেলা শাসকরা এই কাজ করছে। আমি তো রাস্তায় নেমে আন্দোলন করব, মানুষকে শক্তি যোগাবো, ভয় পাওয়ার কিছু নাই। এসব নোটিশে অ্যাটেন্ড করারই দরকার নাই, হিয়ারিংয়ে যাবেই না, দেখি কটা নাম বাদ দেয়। মুসলমানদের বেশি বেশি করে, কারো 1000 ভোটারে 400 450 মুসলমানদের হিয়ারিংয়ের নোটিশ দিচ্ছে। 900 হিন্দু ভাইদের জায়গায় 100 100 150 এরকম নোটিশ দিচ্ছে। সবাইকেই ভয় দেখানো হচ্ছে। যে কর্মচারীরা কাজ করছেন তারা বলছেন যে এক এক দিন এক এক রকম নির্দেশ আসছে কমিশন থেকে, এই জন্যই এই ধরনের ভুলভ্রান্তি বেশি হচ্ছে। আরে ওনাদের কাছে কি নির্দেশ হচ্ছে ওনারা যদি সেটা বুঝতে না পারেন, বা ওনাদের সুপিরিয়র অফিসার জেলার ডিএম প্রত্যেকটা জেলায় যখন ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে তখন যে কোনো র্যালি করতে গেলে, মিটিং করতে গেলে জেলা শাসক যে নির্বাচনের যেখানে যেখানে যেসব সিটে এআরও রিটার্নিং অফিসার নিয়োগ করে তাদের মাধ্যম দিয়েই তো অ্যাপ্লিকেশন করতে হয়। তাহলে রাজ্য সরকারের বিএলও বা এআরও বা বিডিও বা জয়েন্ট বিডিও বা ইলেকশন জেলার ওসি বা ইলেকশন ব্লকের ওসি বা টাউনের ওসি, তারা তো সেটা ভালো করে বুঝে নেবে। যদি ইলেকশন কমিশন থেকে কোনো ভুল অর্ডার যায় তাহলে সেটা তো মানুষের সামনে আমাদেরকে দলের যারা যারা দলের নেতা আছে, সেখানে লোকালে কর্মী আছে, তাদেরকে তো অবগত করবে যে এই কারণে এটা হচ্ছে। আমি যেটুকু জেনেছি ইনাদের ওই অ্যাপস লোড করার সময় ফর্ম যেটা কালেকশন করেছে অ্যামিনেশন ফর্ম, সেটা লোড করতে গিয়ে যে ফর্মুলায় করেছে একদম শর্ট ফর্মে স্পেলিংয়ের ধরে ধরে করে দিয়েছে। তার জন্য এই নোটিশ জেনারেটর হয়ে যাচ্ছে অটোমেটিক। কেন হবে? কেন হবে?
এইভাবে একটা জেনুইন ভোটারকে তাকে ধমকানোর জন্য চমকানোর জন্য কেন নোটিশ সার্ভ করবে রাজ্য সরকারের প্রশাসন? আপনি রাজ্য সরকারের প্রশাসনকে দায়ী করছেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন সমস্ত মানুষকে দাঁড় করাচ্ছে, লাইনে দাঁড় করাচ্ছে। আরে নির্বাচন কমিশন কোথায় দাঁড় করিয়েছে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন রাজ্যের চিফ সেক্রেটারিকে বলেন আর সিওকে বলেন। চিফ সেক্রেটারি কার আন্ডারে? ডিএমরা কার আন্ডারে? চিফ সেক্রেটারির আন্ডারে। জেলায় যান না, ব্লকে যান না, বুথ লেভেলে যান না। কি দিল্লির অফিসাররা করছে? ডিফেন্সের অফিসার করছে, না দিল্লির কোনো ল্যান্ড দপ্তরের অফিসাররা করছে, না কোনো শিক্ষা দপ্তরের অফিসাররা করছে? রাজ্য সরকারের আধিকারিকরাই তো এই নির্বাচনের কাজ করছে। কিন্তু তারা তো নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। আরে অধীনে হলো তো কি হলো? আপনাকে অধীনে কাজ করছে মানে কি? উনাকে কোথায় বলেছে? কোটা একটা দেখাক যে তোমাকে মাস্ট 1000 খসড়া তালিকা আছে, সেখানে তোমাকে 500কে নোটিশ করতে হবে, এটা ইলেকশন কমিশন বলেছে। একটা দেখাতে বলেন, আমাকে দিতে বলুন। না, আপনার কি মনে হচ্ছে মুসলিমদেরকে টার্গেট করে এটা করা হচ্ছে? হ্যাঁ, ভীতি প্রদর্শন করা হচ্ছে। কেন? মুসলিমরা যাতে আগামী দিনে মমতা ব্যানার্জি তাদের মাসিয়া, তাদের ভোটার লিস্টে নামটা রাখার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ক্রেডিট নেওয়ার জন্য তার আধিকারিকরা এসব করছে। এসব করে কোনো লাভ হবে না। আমি তো বলছি মুসলমানদের জেনুইন যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা নমিনেশন ফর্ম পেয়েছে, সেই ফর্ম যারা ফিল আপ করে দিয়েছে তাদের কাছে রিসিভ কপি আছে একটা করে। আমার বাড়িতে 4টে ভোটার, 4টে রিসিভ কপি আমার কাছে আছে। আমি খসড়া তালা দেখে নিয়েছি, সেখানে নামও আমার আছে। আমাকে যদি হিয়ারিংয়ের নোটিশ ডাকে আমি তো যাবই না। আমি সবাইকে নিষেধ করব যে কোথাও যাওয়ার দরকার নাই, অ্যাটেন্ড করারই দরকার নাই। দেখি না কটা নাম্বার দেয়। আপনি শুভেন্দু অধিকারীর মতো রাষ্ট্রবাদী মুসলমান বলছেন, রাষ্ট্রবাদী মুসলমান বলতে কাদের এটা তো বোঝাচ্ছে? শুভেন্দু বলে রাষ্ট্রবাদী মুসলমান, স্থায়ী যারা মুসলমান, জন্মজন্তন থেকে যারা উত্তরসূরি হিসাবে তাদের বাপ দাদা, তার ঠাকুরদা যারা এখানে বসবাস করেছে। 1947 সালে ভারত স্বাধীনতা পেয়েছে। তারপরে কবে ভারত থেকে ভেঙে পশ্চিম পাকিস্তান হয়েছে, তারপরে পশ্চিম পাকিস্তান ভেঙে 1971 সালে শেখ মুজিবুর ইন্দিরা গান্ধীর দয়ায় বাংলাদেশ হয়েছে। এরা তো সবসময় বলে বাংলাদেশের অনুপ্রবেশকারী। কোথায় অনুপ্রবেশকারী? 58 লক্ষ নাম বাদ গিয়েছে। কত হিন্দু লোক আর কত মুসলিম লোক? শুভেন্দুকে বলুন রিপোর্ট কার্ড বের করতে। এসব বেকার চিল্লামিল্লি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে লাভ হবে না। যেমন অভিষেক, তেমনি মমতা, তেমনি শুভেন্দু। এরা বলছে যে সব বেআইনি অনুপ্রবেশকারী। কোথায় বেআইনি অনুপ্রবেশকারী? মুর্শিদাবাদ জেলায় 2 লক্ষ মতো লোকের নাম বাদ গিয়েছে। 60 লক্ষ নাম ছিল, 58 লক্ষ আছে। কোথায় বেআইনি মুসলমান? ওখানে 2 লক্ষর ভিতরে দেখুন 1,40,000 হিন্দুদের নাম বাদ গিয়েছে।